ঠিক আছে, আমি কথা শেষ করলাম হুজুর। জি, আসুন, আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। মিষ্টি বিকেল গধূলি বেলা হাজারো মুসলমান নরনারী নিয়ে তোমার কালাম থেকে কিছু কথা বলেছি। গুনার বোঝা মাথায় নিয়ে কাঙ্গাল ফিকিরের মতো দুটো হাত পেতেছি। আল্লাহ, গুনার দিকে তাকাইও না, বান্দা মনে করে তামাম জিন্দেগীর গুনাহগুলোকে মাফ করে দাও। জনম দুঃখিনী মা যারা বিদায় নিয়েছেন, জিন্দেগীর গুনাহগুলো মাফ করো, কবরগুলোকে জান্নাতের বাগিচা বানায়া দাও। বিশেষ করে মাহফিলটার আয়োজন করলেন যারা, কষ্ট করে আসছেন যারা, বিনিময়ে কিয়ামতের কঠিন ময়দান যেদিন কেউ কাউকে চিনবে না, সেই কঠিন মুসিবতের দিনে মাহফিল সবার জন্য নাজাতের মাধ্যম বানায় দিও আল্লাহ। আল্লাহ তাআলা, বিশেষ করে এই মাহফিল আয়োজন করতে নিয়ে অনেক শ্রম দিতে হয়েছে, অর্থ খরচ করতে হয়েছে। দেশে প্রবাসে অনেক ভাই আড়ালে দান করেছেন, প্রকাশ্যে দান করেছেন। প্রবাসী ভাইদের সকল দানকে তুমি আল্লাহ কবুল করে নাও। প্রবাস জীবনকে তুমি আল্লাহ সুখময় বরকতময় তুমি আল্লাহ করে দাও। আল্লাহ তাআলা আমার সঙ্গে যেন আমিন আমিন করছেন, যার মনে যে আশা সে আশাকে তুমি আল্লাহ কবুল করো, যার যে সমস্যা তুমি আল্লাহ দয়া করে সমাধান করে দাও। দুনিয়া থেকে কোন দিন বিদায় নেব জানি না, ডান হাতে আমল নামা না আসা পর্যন্ত মরণ দিও না। মরে যখন যাবো আল্লাহ, শহীদি মরণ কপালে জুটায় দিও রে। কোন দিন মরবো জানি না, যেদিন মরে যাব টান মেরে ঘর থেকে বের করে দেবে। জীবনের শেষ গোসলটা হয়ে যাবে রে, মরমুখ সব দেখে দেখে চলে যাবে। ওই যে বিদায় দিয়ে দেবে, আর কোনোদিন কেউ খোঁজ নিতে যাবে না রে। 24 ঘন্টা যাবে, মাথার চুলগুলো খসে খসে পড়বে। 3 দিন চলে যাবে, চামড়াগুলো গলে গলে পোকার পেটের খাবার হয়ে যাবে। মাত্র 7 দিন পেটের নাড়ি ভরে সব চোখ মুখ কান নাক দা বের হওয়া শুরু হয়ে যাবে। কিম্ভূত কিমাকার চেহারা হয়ে যাবে রে, আমার কোন অস্তিত্ব থাকবে না। মাত্র 3টা মাস পর কবর যদি খনন করা হয়, কয়েকটা হাড় ছাড়া কিচ্ছু খুঁজে পাওয়া যাবে না রে। এই তো আমার দুনিয়ার জীবন, সে অন্তিম মুহূর্তে যখন চলে আসবে, জবানে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।